আগামী শুক্রবার জেনেভায় ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে আমেরিকা ইরান। 14টা পয়েন্টের ভিত্তিতে এই ঐতিহাসিক চুক্তি হতে চলেছে। এই 14টা পয়েন্টের মধ্যে ইরান শর্ত দিয়েছে লেবানন সহ যে দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেগুলি সরাতে হবে। একই সঙ্গে ইরানের উপকূল থেকে মার্কিন সেনা সরাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে চুক্তিপত্র চূড়ান্ত হয়ে গেছে। যারা এই চুক্তিতে আমেরিকাকে সাহায্য করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে বিনা শুল্কে এবার বাণিজ্য করা যাবে। তিনি বলেছেন, বিশ্বের সমস্ত জাহাজ তোমরা ইঞ্জিন স্টার্ট করো, এবার তেল উঠবে। যদিও এই ঐতিহাসিক চুক্তি নিয়ে এর বেশি আর তিনি কিছু জানাননি। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুপক্ষের মধ্যে গভীর আলোচনা হয়েছে। আমরা এটা আনন্দের সঙ্গে ঘোষণা করেছি যে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা হয়ে গেছে, শুধু চুক্তি ঘোষণা হতে দেরি রয়েছে। দুই দেশই সেনা প্রত্যাহার করার ক্ষেত্রে রাজি হয়েছে, এমনকি লেবাননও রাজি হয়েছে। ইরান ও আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে প্রাক প্রধানমন্ত্রী বলেছেন, দু দেশ যেভাবে নিজেদের কথা রেখেছে তাতে আমরা খুশি। পাক প্রধানমন্ত্রী আরো বলেছেন, ইরান ও আমেরিকা দু দেশই আমাদের কাছে ভাতৃপ্রতিম। দুই দেশের দ্বন্দ্ব মেটাতে পাকিস্তান সব সময় এগিয়ে এসেছে। একই সঙ্গে তিনি কাতারকেও ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের সমস্যা সমাধানের জন্য। পাশাপাশি সৌদি আরব, তুর্কির অবদানের কথাও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছিলেন 24 ঘন্টার মধ্যেই ইরান আমেরিকা চুক্তি হওয়ার কথা, তবে রবিবার চুক্তি হতে পারে তা প্রত্যাখ্যান করে ইরান। যদিও শুক্রবার যে সেই চুক্তি হবে তা নিশ্চিত হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।